নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আটপৌর স্টাইলের শাড়ি ডাবিং। এভাবে কিন্তু তোমরা শাড়িটা বিয়ের দিনে এবং রিসেপশনের দিনে পরতে পারো। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই একই স্টাইল বারবার কেন দেখাচ্ছ। তোমরাই কমেন্ট করো যে দিদিভাই এই শাড়ি ডাবিংটা আমরা পরতে পারছি না, বুঝতে পারছি না। সেই কারণে আমি এই শাড়ি ডাবিংটা তোমাদেরকে একটু বেশি বেশি করে দেখানোর চেষ্টা করি। তো দেখো, প্রথমে শাড়িটাকে ওপেন করে নেওয়ার পর ঠিক ডান সাইডে ডান হাতের নিচে ওখানে পেটিকোটের সঙ্গে তোমরা টাক করে নেবে। তারপরে মিডিলে পেটিকোটের ভিতরে ভালো করে এক্সট্রা কাপড়টাকে টাক করে নেবে যাতে সামনের দিকে ফোলা ভাব না থাকে। এবার পিছন দিকে একটু টাইট করে টেনে নিয়ে গিয়ে টাক করবে ডান সাইডে, যেখানে প্রথমে টাক করেছিলে ঠিক সেখানে, তারপরে পিছনে এবং সামনে। খুব ভালো করে এই এক্সট্রা কাপড়টাকে পেটিকোটের ভিতরে টাক করে নেবে, নাহলে কিন্তু ফোলা ফোলা দেখাবে। এবার মিডিলের শাড়িটা ছোট ছোট করে ধরে নেবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে খুব ভালো করে বোঝানো, যাতে তোমরা একবার বুঝে এবং দেখে শাড়িটাকে পরতে পারো। সেই কারণে আমি ভয়েসটাকে ভালো করে দিই। দেখো, এবার আঁচলটাকে আমি ধরে নিচ্ছি। ডাইরেক্ট আঁচলটা প্রথমে ধরতে যেও না, শাড়ি অনেক সময় ওলট পালট হয়ে যায়। আঁচলটা ধরে নিলে বাঁ সাইডে বাঁ হাতের দিকে ধরবে। দেখো, ফার্স্ট আর লাস্ট আঙুল এভাবে কর্নারটাকে চেপে ধরবে আঁচলে, আর তারপর সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরবে। তারপর বুড়ো আঙুলটাকে একটু সরিয়ে নেবে। দেখবে প্রথমের প্লিটটা বড় হয়ে যাবে, আর তারপরে প্রত্যেকটা প্লিট একটু ছোট ছোট নেবে। আর লাস্ট প্লিটটা দেখবে একটু উল্টে যাবে। তারপরে প্রত্যেকটা প্লিটের মাথা সমান করে ধরে নেবে। দেখবে যে মিডিলে প্লিট যদি কোনো ছোট বড় হয় সেটা আর বোঝা যাবে না, তার কারণ প্রথমের প্লিটটা তোমরা কিন্তু বড় করেছিলে। সবসময় উপরের প্লিটটা বড় থাকবে, এমন দেখবে যেন বাইরে থেকে কোনো এক্সট্রা প্লিট না বোঝা যায়। সব প্লিট কিন্তু বড় প্লিটের তলায় থাকবে। দেখলে কত সুন্দরভাবে এখানে আমি ধরে নিয়েছি। উপরে অবশ্যই একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, আর না হলে একটা শাড়ির পিন ব্যবহার করবে, কিন্তু অবশ্যই এখানে কোনো একটা ধরনের পিন ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আঁচলটা তোমাদের বারবার রেডি করতে অসুবিধা হবে। প্রথমে একবার সিকিউর করে নিলে, তারপর অল্প অল্প করে আঁচলটাকে ধরে নিয়ে কাঁধের উপর রাখলে আর সামনের দিক দিয়ে প্লিটটাকে ঠিক করে নেবে। দেখবে আমার চ্যানেলে আমি অনেক ধরনের নতুন নতুন ডিজাইনের শাড়ি ডাবিং দিয়ে রেখেছি, এবং তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে পারো না, কীভাবে তোমরা শাড়ি পরা শিখবে সেই নিয়েও আমি অনেকগুলো টিপস ভিডিও করে রেখেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে একবার চেক আউট করে নেবে। এবং তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা আরও নতুন নতুন কী ধরনের শাড়ি ডাবিং আমার থেকে দেখতে চাও। এবং তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো, বা আমার এখানেও কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এবং আমার ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারো। তো দেখো, আঁচলটাকে যখন রেডি করবে পিছন দিকে অবশ্যই একটু চেক করে নেবে যে আঁচলটা কতটা বড় হচ্ছে। যখনই তোমরা আটপুর স্টাইলের শাড়ি পরবে তখন চেষ্টা করবে আঁচলটাকে একদম পায়ের তলায় রাখতে, মানে একদম মেস ছুঁয়ে থাকবে, এতটা বড়ই কিন্তু তোমাদেরকে আঁচলটা প্রথমে রেডি করে নিতে হবে। আঁচলটা যখন রেডি হয়ে যাবে, সামনের দিক দিয়ে প্রত্যেকটা প্লিট ভালো করে ধরে নিয়ে একটু পিছনের দিকে তোমরা সেফটি পিন দিয়ে ব্লাউজের সঙ্গে পিন আপ করে দেবে। বেশি সামনের দিকে কিন্তু তোমরা শাড়ির আঁচলটাকে পিন আপ করবে না, তাহলে আঁচলটা কিন্তু বারবার সামনের দিকে পড়ে যায়, সেই সমস্যা হয়। সেই কারণে তোমরা একটু পিছনের দিকে সেফটি পিন দিয়ে পিন আপ করবে। এবার আমি কুচিটা রেডি করে নিচ্ছি। আজকে আমি দুই সাইড দিয়ে, মানে দুই হাত দিয়ে কুচি করে দেখিয়ে দেবো, যেটা তোমাদের সুবিধা হবে ডান সাইড এবং বাঁ সাইড সেটাই তোমরা করে নিতে পারো। এবং খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এভাবে কুচিটা কিন্তু খুব ইজিলি পড়ে যায়। লাস্ট কুচিটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু বড় রাখতে হবে। তারপরে প্রত্যেকটা কুচির মাথা এভাবে সুন্দর করে সমান করে ধরে নেবে। দেখবে নিচের দিকেও কিন্তু প্রত্যেকটা ভাঁজ সমান হবে, একটু নাড়াবে। খুব ভালো করে এভাবে একটু নাড়িয়ে নেবে। দেখবে ভাঁজগুলো তোমাদের ধরতে সুবিধা হচ্ছে এবং খুব সহজেই ভাঁজগুলো পড়ে যাবে। দেখো কত ইজিলি ভাঁজ পড়ে গেছে। এবার আমি দেখাচ্ছি ডান সাইড থেকে। ডান সাইড থেকে যখনই কুচি করবে, দেখবে নাভির থেকে বাঁ সাইডের দিকে আঙুল দিয়ে মেপে নেবে। 4 আঙুল এক্সট্রা হবে তোমাদের বাঁ সাইডে। তারপরেই কিন্তু কাপড়টাকে তোমরা ধরবে, ডাইরেক্ট ধরবে না, তাহলে কিন্তু কুচি ওপরের, মানে প্রথমে যে কুচিটা হচ্ছে সেটা কিন্তু ছোট হয়ে যাবে। সেই কারণে 4 আঙুল ছেড়ে রেখে তারপরে কিন্তু তোমরা এই দিকে ডান সাইডে কুচিটা রেডি করবে। দেখতে পাচ্ছ কুচিটা আমি রেডি করে নিয়েছি। লাস্ট কিন্তু অনেকটাই কাপড় আমি ছেড়ে রেখেছি, অবশ্যই খেয়াল রাখবে লাস্টের দিকে কিন্তু অনেকটাই কাপড় ছেড়ে রাখবে যখন তোমরা ডান সাইড দিয়ে কুচিটা রেডি করবে। এবার একটু ভালো করে নাড়িয়ে দেখবে কুচিগুলো খুব সহজেই এখানে রেডি হয়ে যাবে। আর চাইলে তোমরা একটু হাত দিয়ে চেপে নিতে পারো, তাহলে ভাঁজগুলো আরও সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। দেখো, এভাবে একটু ধরে নিয়ে নিচের দিকে লেন্থটা চেক করে নেবে যে উঁচু হয়ে গেছে কিনা কুচিটা। এবার তলায় যে প্লিটটা ছিল সেটাকে এভাবে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে কিন্তু পেটিকোটের ভিতরে টাক করবে। তার আগে চাইলে একটু কুচিগুলোকে একটু সরিয়ে নিতে পারো, তাতে দেখতে অনেকটাই ভালো লাগে। টাক করার সময় দেখবে ডান সাইডে যে এক্সট্রা কাপড় আছে ওটাকেও কিন্তু সুন্দর করে টাক করে নেবে। তো এখানে চাইলে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো কুচির সাথে। তো এই সাইডেও দেখো আমি খুব ভালো করে এখানে এক্সট্রা কাপড়টাকে টাক করেছি, এটা কিন্তু খেয়াল রাখবে এক্সট্রা কাপড়টাকে সুন্দর করে টাক করবে। এবার দেখো এখানে ভাঁজগুলোকে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। যে ভাঁজগুলো ছিল সেগুলোকেই একটু চেপে ধরবে, দেখবে এভাবে খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে বসে থাকবে।
আর তলায় যে ভাঁজটা ছিল দেখো, সেটাকে টেনে পিছন দিকে নিয়ে গিয়ে তোমরা ব্লাউজের সঙ্গেও কিন্তু একটা সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো, বা পেটিকোটের ভিতরে এখানে টাক করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে একটা অবশ্যই সেফটি পিন দিয়ে তোমাদেরকে পিন আপ করতে হবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। প্রত্যেকটা প্লিট এখানে ধরে নেবে, ধরে নেওয়ার পরে অবশ্যই উপরের প্লিটটা ছেড়ে রেখে এখানে তোমরা কিন্তু পিন আপটা করবে। বন্ধুরা, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করবে এবং সাথে অল বাটনটা একবার হিট করে রাখবে, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো এখানে যখন আমি সেফটি পিন দিয়ে পিন আপ করছি, দেখো উপরের প্লিটটাকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। উপরের প্লিটটা ছেড়ে দিয়ে ভিতরের প্লিট থেকে তোমরা কিন্তু পিন আপটা করবে, তাহলে ওপর থেকে কিন্তু একদমই মনে হবে না যে এখানে তোমরা একটা সেফটি পিন দিয়ে পিন আপ করেছো। ভাঁজগুলোকে আবার দেখে নিলে, নেওয়ার পরে আঁচলটাকে সামনে নিয়ে আসবে, এখানে যে পিনগুলো তোমরা দিয়ে রাখবে সেটাকে ওপেন করবে, একদম উপরের দিকে কর্নারটাকে ধরবে, ধরার পরে দেখবে ডান সাইডে সুন্দর করে ভাঁজগুলো চলে আসছে। এই ভাঁজগুলোকে আবারও একটু সুন্দর করে রেডি করে নেবে। আর দেখো উপরের দিকে ছোট ছোট করে এখানে ভাঁজ ফেলে নিচ্ছি, এটাকে ধরে রাখবো, ধরে রেখে ডান সাইডের নিচের দিকে দেখো ভাঁজগুলোকে এখানে সুন্দর করে রেডি করে নেব। এই দিকের ভাঁজটাও যত সুন্দর হবে দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। তো চাইলে দেখো এভাবে তোমরা রেডি করে নিতে পারো। নেওয়ার পরে এদিকে দেখো দুটো ভাঁজ বা একটা ভাঁজের তলায় কর্নারটাকে এভাবে দিয়ে দিলে, এবার এখানে একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করবো। তো এখানে সেফটি পিনটা একটু ছোট নেবে, আর উপরে প্লিটটাকে সরিয়ে ভিতরের প্লিট থেকে এখানে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে এই আঁচলটাকে সিকিওর করা হয়ে যাবে। দেখো উপর থেকে কিন্তু বোঝা যাবে না এখানে সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করেছো। তো এভাবেও রাখতে পারো, তোমরা যারা রিসেপশন ওকেশনে বেড়াতে যাচ্ছ তো তোমরা এভাবে রাখতে পারো, বা এর উপরে অবশ্যই একটা সুন্দর কোমর বন্ধনী পরে নিতে পারো। এটা তোমরা কিন্তু বিয়ের দিনেও পরতে পারো, রিসেপশনের দিনেও একটা বেনারসি শাড়ি দিয়ে পরতে পারো, বা তোমরা যারা রিসেপশন ওকেশনে যাচ্ছ তোমরাও কিন্তু অবশ্যই যে কোনো শাড়ি দিয়ে এই স্টাইলের শাড়ি কিন্তু পরতেই পারো, খুবই সুন্দর লাগবে। এবার দেখো কোমর বন্ধনীটা যখন তোমরা পিন আপ করা হয়ে যাচ্ছে, পিছনে উপরের দিকে ভাঁজগুলোকে একটু সুন্দর করে চেক করে নেবে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সাইড থেকে। এইভাবে শাড়ি পরলে তোমাদেরকে স্লিমও দেখাবে এবং টলও দেখাবে। তোমরা অনেকেই কমেন্ট করো রোগা মেয়েরা এই ধরনের শাড়ি পরতে পারবে, অবশ্যই রোগারাও কিন্তু এই ধরনের শাড়ি পরতে পারবে, তোমাদেরকেও কিন্তু অনেকটাই হেলদি দেখাবে এবং টল দেখাবে, সুন্দর দেখাবে। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো।